আসসালামু আলাইকুম। আজকে কোডিং এ আমরা শিখব। দেখেন, লাইফ সার্কেল কিভাবে HTML এ বানায়। এখানে দুটো বাচ্চা ছিল, তারপরে আস্তে আস্তে তারা আস্তে আস্তে গ্রোন আপ হচ্ছে। গ্রোন আপ হওয়ার পরে একটা পর্যায়ে ডিগ্রি অর্জন করছে, তারপরে বিয়ে করছে, তারপরে লাইফটা খতম হয়ে গেছে। ওকে, দেখেন এই যে এরপরে আর যাওয়ার দরকার নাই। বিয়ে হওয়ার পরে আবার সেই রুটে হবে। হ্যাঁ, যেহেতু আমরা এখানে দেখেন, এখানে দুটো বাচ্চা থেকে শুরু করছি। হ্যাঁ, একটি ছেলে, একটি বেবি বয়। তারপরে যে এরকম এখানে এসে আবার চেঞ্জ হয়ে গেছে। লাইফের প্রতিটা সার্কেলে চেঞ্জ হয়ে যায়। এই জিনিসটা ওয়েবসাইটে লাগে। আপনি হ্যাঁ গোলও দিতে পারেন বা যেমনি আছে এটা কিভাবে করছি। যারা স্লাইড শোটা করছেন তারা একেবারে সহজভাবে সেটা করতে পারবেন না, এটা কোনো ব্যাপারই না। ঠিক আছে, এটা করা যাবে, একেবারে সহজ। মানে ইমেজ মুভিং হচ্ছে, সাথে সাথে চেঞ্জ হচ্ছে। এখানে কোন জায়গায় আমি চেঞ্জটা করছি দেখেন, আপনারা বুঝতে পারছেন। কিওয়ার্ড এর নাম দিছি। এখানে এসে এইটা বুঝতে হবে যে প্রথম 0% আমি একটা ইমেজ তো নিছি, পজিশন দিছি, হাইট দিছি, উইডথ দিছি, তারপরে বর্ডার রেডিয়াস গুল করার জন্য ইমেজটা। আর যদি গুল করতে না চান তাহলে বর্ডার রেডিয়াস আপনি উঠাই দিতে পারেন। মার্জিন লেফট, অর্থাৎ লেফট সাইডে মার্জিন 0 রাখছি আর টপে 0 রাখছি। এইদিকেও মার্জিন নাই, এইদিকে, তাহলে ইমেজটা তো এই জায়গায় থাকবে, এই জায়গায় থাকবে না। তারপরে 10% এ যাওয়ার পরে আমি বলছি যে মার্জিন লেফট 800, অর্থাৎ এই মার্জিন টপ জিরো জিরোতে থাকবে মার্জিন এখানে 800 টাকা, মানে 800 মার্জিন যখন আমি পিএক্স 800 PX যখন আমি দিছি, তো এইখানে মার্জিন দিলে ইমেজটা অটোমেটিক এইদিকে সরে আসবে। তো তাই করলো, কিন্তু এইখানে যে জিরোতে যে ইমেজটা ছিল এইখানে কিন্তু ইমেজ অন্য ইমেজ, তার মানে এটা যখন এইখানে চলে আসবে তাহলে ইমেজটা চেঞ্জ হয়ে যাবে না। আপনি কি কনসেপ্টটা বুঝেন? ঠিক আছে, ওকে। তারপরে কি করছি, আবার 20 ডিগ্রিতে আসার পরে সেই একই কথা, মার্জিন টপ 400 দিছে, এটা দিছি, কিন্তু ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। বাট দিস ইজ ডিগ্রি 20, নট 10। মুভিং হবে যখন 20% যখন মুভ হয়ে গেছে তখন এটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে 30%ও লেফট, 30%ও, তার মানে 3বার চেঞ্জ হবে ইমেজটা। এখানে 3টা সার্কেল সে অতিবাহিত করবে। তারপরে ধরেন আমি এইখানে মার্জিন লেফট দিলাম, এখানে আমি সমস্যা নাই, বটম 0 দিয়ে দেন, নো প্রবলেম। ওকে, তারপরে এটা দিতে পারি, অথবা আমরা এখানে দিতে পারি মার্জিন রাইট 0 দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তাহলে আর ওদিকে করবে না, যেটা দেয় এটাই হবে। 50% এসে আমরা কিন্তু এখানে আরেকটু কি করছি, মার্জিন টপ বলতে এইখান থেকে এটাকে এখানে আসবে, এখান থেকে যখন এইখানে আসবে তো নিচে যেতে হবে। আর টপে যদি আমি এরকম মার্জিন দিয়ে দিই তাহলে ও তো বাধ্য হয়ে নিচে আসবে, তাকে নিচে নিয়ে আসবো। আর মার্জিন লেফট ধরুন মার্জিন লেফট 0 করে দিচ্ছি। ঠিক আছে, আমরা মার্জিন লেফটে 0 করে দিচ্ছি বলতে মার্জিন লেফটে আমরা এখানে যদি মার্জিন দিয়ে দিই, মার্জিন টপে দিলাম, তো 50% এই কোণাতে যদি আসে, মার্জিন 0 না দিয়া এখানে আমরা দিতে পারি, ধরেন কত হবে এটা, 900 ধরেন না, তো বা মার্জিন 100% দিয়ে দিতে পারেন। দ্যাট ইজ ওকে। দেন এখানে মার্জিন বটম 0, ইটস ওকে, এটা ঠিক আছে। তারপরেরটা কত আসতেছে, মার্জিন টপে 300 কেন, এখানে কমাই দিছি কেন, এখানে কমার দরকার নাই, 400 দেন আপনি, নো ইস্যু। মার্জিন লেফট 0 করে দিছি, মানে এই সেটে নাই। ঠিক আছে, মার্জিন লেফট 0, মার্জিন টপ এখানে দিতে পারি। আর আমরা এখানে মার্জিন রাইট করতে পারি, অটোমেটিক আসবে এটা। ঠিক আছে, তারপরে 100% কি আবার 100% সবকিছু এখানে 0 0 কোণাতে চলে আসবে। ঠিক আছে, তো এরকমই এই জিনিসটা ধরেন আমি রিফ্রেশ করলাম, মার্জিন বাড়াই দিছি, তো ওই জন্য এটা চলে আসছে। দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে না ইমেজটা, দেখেন আবার চেঞ্জ হয়ে এখানে নিচে চলে আসবে, ইমেজটা একেবারে কর্নারে চলে আসছে। ঠিক আছে,
তো আমরা এখানে এটা হাইটটা টপটা একটু কমায় দিতে পারি। এখানে আমরা কি করতে পারি, ধরেন টপ 50%, এই কর্নারে আসলো 300, তাই না? টপে দিলাম 300, ওকে। লেফটে 0 দিয়ে দিতে পারি, অথবা লেফটে আমরা এটা 0, হ্যাঁ এটা 0ই হবে। এখানে মার্জিন লেফট 0 না দিয়ে এনে হাইট একটু কমায় দিই, 300 করে দেন, বেশ নিচে চলে যায়। মার্জিন টপ ঠিক আছে, এটা 300 করে দেন। তারপরে দেখি কি অবস্থা। বা বন্ধ হয়ে গেছে। যেন মার্জিন রাইট দিছিলাম, মার্জিন 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 রাইট, মার্জিন রাইট। বটম দিচ্ছে, মার্জিন লেফট দিচ্ছে, মার্জিন বটম দিচ্ছে, মার্জিন লেফট ঠিক আছে, মার্জিন লেফট ঠিক আছে, টপ ঠিক আছে, ঠিক আছে। রিফ্রেশ করি, ওকে গেল। ওকে, বেশি নিচে চলে যাচ্ছে। টপটা আমরা কি করবো, এখান থেকে এই যে এটা টপটা কমায় দিব, তাইলেই হবে। টপে চলে যায়, ধাক্কা মেরে নিয়ে যায় 400 না দিয়ে আমরা এখানে কত পার্সেন্ট, 30%, 30%-এ 800 না দিয়া, মার্জিন লেফট 800 না দিয়ে 750, 750 দিই, ওকে 750 দিলাম। হাইট 800 ছিল, 750 কমায় দিলাম। তারপর চলে যাচ্ছে, হ্যাঁ এই কর্নারেই সমস্যা। মার্জিন লেফট ঠিক আছে, মার্জিন টপ 0 আছে, মার্জিন টপ 0 আছে, এটা তো 0তেই। মার্জিন টপ, মার্জিন লেফট ঠিক আছে, 750 মানে বাবা, এটা 800 হবে, 800 হবে। এইখানে গিয়ে মার্জিন টপ 400 যেটা আছে এটা কম হয়ে যায়। মার্জিন লেফট কেন, এটা কত নাম্বার, 50%, তাই না? 800 দাও, এনাইশে দেখো মনে, এখানে আমরা 35 দিতে পারি, ওকে। ওকে 3 মিনিট ডিলে দিচ্ছি, ওকে ফাইন। আসো, ওকে চেঞ্জ হইছে, আসো আসো আসো, স্টপ 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 স্টপ, ও স্টপ হয় না রে, এইটা 300 দিয়ে দিই, কেন স্টপ হচ্ছে না? ওকে ওকে স্টার্ট, এন্ড আমি 3 সেকেন্ড ডিলে দিচ্ছি, ওকে। এটা যখন এখানে আসবে, স্টপ 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 স্টপ, very good, perfect, okay fine, finally got it, okay. Now this is the live started, this live started, ওকে। বাচ্চা দুইটা বড় হইছে, শুরু হয়ে গেছে, ওকে। তারপরে আসতে এবার স্কুল জবানা, তারপরে ভার্সিটিতে গ্রাজুয়েশন কমপ্লিট, তারপরে বিয়ের সাথে কমপ্লিট। আরে চাকরি করছিল, আরেকটা ইমেজ আছে কোথায় না, আচ্ছা যাই হোক, এটা আমরা আজকে শিখবো, হ্যাঁ কিভাবে অ্যানিমেশনটা হয়, একেবারেই সহজ। যারা স্লাইডিং করছেন এখানে কিছুই নিতে হয় না, শুধু খালি একটা ডিপের ভিতরে যে লাইভটা লিখছি, আর অ্যানিমেশন ডট সিএসএস এর ভিতরে আমরা ডট অ্যানিমেশন নিচ্ছি। ডট অ্যানিমেশন নিয়ে এখানে যা যা লেখা তা তো লিখবই, তাই না? একটা ইমেজ নিচ্ছি, তারপরে অ্যাড কি ফ্রেমস এএনআই এটা লিখলাম, 0% থেকে শুরু করলাম,
এখানে যা যা দেওয়ার বললামই তো। তারপরে 10%, তারপরে 20%, তারপরে 30% কপি পেস্ট, তারপরে 50%, তারপরে 60%, তারপরে এই যে এই জায়গায় তো বেজাল লেগেছে। দুইটাই 60% হবে না, দুইটাই 60% হবে না রে বাবা। এখানে 50, 60 ঠিক আছে, 60 পরে এখানে হবে 70, 73, 73 ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে 70 পরে 80% যখন আমি না থাক, এখানে 100% হয়ে গেছে দুইবার, চেঞ্জ করছি যাই জন্য। তাহলে এটা হবে 80%। হ্যাঁ, 80 পরে 90 যাবে না, 90 দরকার না, 80 পরে 100% দিয়ে দিলাম। ওকে, দেন উইল ফাইন্ড দ্যাট ওয়ান। ওকে, লাইভ সার্ভার ঠিক আছে। আমি এটাকে আইলাম, এটাতে যাই, গুগল ক্রোম, এটাতে যাব, এটা সুন্দর হয়। আমি এখান থেকে শুরু 3 সেকেন্ড ডিলে দিয়ে শুরু করছি, আসলো লাইভ চেঞ্জ, আবার চেঞ্জ, আবার চেঞ্জ, লাইফের টার্ম এন্ড কন্ডিশন স্টপ, গ্রাজুয়েশন কমপ্লিট, চাকরিতে ঢুকে সাকসেসফুল, তারপরে বিয়ে শাদী। তারপর তো বিয়ে শাদী করলে আবার বাচ্চা টাচ্চা হয়ে শুরু হয়ে যাবে না, এই জন্য আমি এতটুকু পর্যন্ত রাখছি। আপনারা চাইলে আরো সুন্দর করে অন্য কিছু দিয়ে করতে পারেন, আমি জাস্ট এক্সাম্পল দিলাম, জাস্ট সার্কেলটা এইভাবে। এখন প্রশ্ন হচ্ছে কি কাজে লাগে এটা, ফুড চেঞ্জ। ধরেন আপনি একটা ফুডের কিভাবে ফুডটা বানান, প্রথম কোথায় বানাইতেছেন, তারপরে কি দিতেছেন, একটার পর একটা একটা এরকম একটা, ধরেন পিৎজা বানাইতেছেন, বার্গার বানাইতেছেন, বা প্রোডাক্ট বানাইতেছেন, জিনিস বানাইতেছেন। এখানে একটা মানুষের আমি দিয়েও এক্সাম্পল দিছি, যে দুইটা বাচ্চা, তারপরে দুইটা বাচ্চা লেখাপড়া করে, লেখাপড়া করে বড় হয়, বড় হয়ে চাকরি করে, চাকরি করে বিয়ে করে, পরে আবার সেই একই কাহিনী শুরু হয়ে যায়। মানে এতটুকু পর্যন্ত রাখছি আর কি। আর একটা ভালো হতো যদি দুইটা হাজব্যান্ড ওয়াইফ একটা বাচ্চা থাকতো। তারপর আমি দেই না, এতগুলো হয়ে গেছে তো। তো আপনারা এটা করবেন, একেবারেই সহজ। এটা তো যারা স্লাইডিং শো করছেন তাদের জন্য কোনো ব্যাপারই না। এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ কিছুই নিতে হয় না, এই জিনিসটা নিতে হয়। আর অ্যানিমেশন গিয়ে স্টাইল ডট সিএসএস এ একটা করে পরে খালি কপি পেস্ট এইটুকু বানাইতে হবে আপনাকে অ্যানিমেশনটা। তারপরে আপনি কি ফ্রেম দিয়ে শুরু করবেন, 0% শুরু করবেন, তারপরে 10%, তারপরে 20% দিয়ে দিয়া বাকি জিনিসগুলি একটু জানার কথাই না। তো এই জিনিসটা বানাবেন। আর ব্যাকগ্রাউন্ড আমি ব্ল্যাক করে দিছি, ব্ল্যাক করে নিতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।